হাসপাতালের কেবিনের জানালা দিয়ে রোদ ঢুকছে। রশিদ বাবু হালকা হাসি মুখে ব্যাগ গোছাচ্ছেন। ডাক্তার এসে বলেন, মিস্টার রশিদ, আজ আপনাকে ছুটি দেওয়া হচ্ছে। 15 দিনের পর এই মুক্তি, মনে আনন্দ। তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওয়ার্ডে ঘুরে বেড়ান, পরিচিত পেশেন্টের সাথে কথা বলেন। সবাই তাকে দেখে খুশি হয়। রশিদ বাবু বলেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমি কয়দিন পর দেশে ফিরব। রশিদ বাবু এক রুমের সামনে এসে থেমে যান। দরজার নাম ফলক আব্দুল রহমান। একটু দ্বিধা, ঢুকবেন কিনা ভাবছেন। শেষে দরজা খুলে ভেতরে যান। বিছানায় ক্লান্ত ফ্যাকাসে মুখে শুয়ে আছেন আব্দুল ভাই। রশিদ বাবু হাসি মুখে বলেন, আব্দুল ভাই, কেমন আছেন? আব্দুল চোখ খুলে ধীরে বলেন, ভাই, আপনি আসছেন? রশিদ হাসেন, আজ আমার ছুটি ভাই, দেশে ফিরে আবার দেখা করব ইনশাআল্লাহ। আব্দুল কেঁপড়ে ওঠেন। চোখে জল, কণ্ঠ ভারী। তিনি রশিদকে বলেন, ভাই, বিল কত? বাড়ির লোক জানে। রশিদ বলেন, ভেবো না, আমি দেখছি। রশিদ আব্দুলকে আশ্বস্ত করেন। আব্দুল কাঁদেন, ভাই, কাজ দিও, বুকে বলো বিলো জানতে। বেশি হলে ছেড়ে দিও। আব্দুল বলেন, আমি ট্রাক চালাই, জমি বেচেছি, কিছু নেই। রশিদ বাবু চুপ করে যান। কিছুক্ষণ আব্দুলের মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে আসেন। হাসপাতালের করিডর দিয়ে হাঁটতে হাঁটতে মনে পড়ে, বিদেশে এসে কত মানুষকে দেখেছি টাকার অভাবে হারিয়ে গেছে। কেউ চিকিৎসা শেষ করতে পারে না। ক্যামেরা ধীরে ধীরে রশিদের মুখে জুম করে, চোখে জল।